আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে চিকেন কষা রেসিপি শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। একইভাবে বারবার যদি চিকেন রান্না করেন তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে রান্নার স্টাইলটা চেঞ্জ করতে হয়, এতে করে স্বাদেরও পরিবর্তন আসে। তো আমি বাসায় যেভাবে রান্না করি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আর চিকেনের মধ্যে আলু না দিলে আমার ভালোই লাগে না, কারণ আমি মাংস অতটা বেশি পছন্দ করি না, আমার কাছে আলুটাই বেশি ভালো লাগে। তো আলুটা আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে আলুর গায়ের যে পানিটা এটা আগে শুকিয়ে নেব। আর তেলের মধ্যে যদি আলু দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা ছিটে গায়ে আসতে পারে, এতে করে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমি সবসময় আলু ভাজার জন্য আলুটা আগে কড়াইয়ের মধ্যে দিয়ে আলুর পানিটা শুকিয়ে নিই, তারপরে তেল দিয়ে ভেজে নিই। তো উল্টে পাল্টে চারপাশে ভালোভাবে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে ওই একই তেলের মধ্যে আমি এখন চিকেনগুলোকে ভেজে নেব। এখানে আমি আজকে শুধু চিকেনের লেগ পিস এবং থাইয়ের পিসগুলো নিয়েছি রান্না করার জন্য। আর এই লেগ পিস আর থাইয়ের পিসগুলোকে আমি আগেই একটু লবণ দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এতে করে কিন্তু ভাজার সময় চিকেনের ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে, আর এটা ভাজার পরে রান্না করার পরে খেতে ভালো লাগবে। তো আমি প্রথমে লেগ পিসগুলো ভেজে নিয়েছি, তারপরে থাইয়ের পিসগুলো দিয়েও ভেজে নিয়েছি। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলা দিয়ে দেব। এখানে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এইখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এখানে আমি 2 চামচ পরিমাণ আদা বাটা এবং 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন সব কিছুই আমি তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। আর তেলের সাথে আদা রসুন যদি একটু ভেজে নেয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে। আর রান্নার কিন্তু টেস্ট ভালো আসে মশলা কষানোর মধ্যে। মশলাগুলো যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই রান্নাটা দ্বিগুণ স্বাদ হয়। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আর এখানে এখন আমি দিয়ে নেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে নেব সামান্য পরিমাণ মাংসের মশলা। আর সব কিছুর সাথে এখন আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতো টমেটো সস, আর সাথে দিয়ে নেব 1 চামচ পরিমাণ সয়া সস। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর মশলাটাকে আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেব, একদম তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব। আর তেল ওঠার পরেও আমি 2-3 মিনিট কষিয়ে নেব, কারণ তেল ওঠার পরেও যদি একটু সময় নিয়ে মশলাটাকে কষানো হয়, ওই মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসে। তো মশলাগুলো আমার ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর মাংসগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আমি এই মশলার সাথে একদম মিডিয়াম টু লো আঁচে 10 থেকে 12 মিনিট পর্যন্ত এই মাংসগুলোকে কষিয়ে নেব। আর এখানে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো এখন মাংসের সাথে দিয়ে দেব। এতে করে আলু আর মাংস দুইটাই কিন্তু একসাথে সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি আলু এবং মাংস দুইটাই আগে ভেজে নিয়েছিলাম, এজন্য দুটাকে একসাথেই সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে তারপরে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই পর্যায়ে আমি আবারও বলতেছি, আমি কিন্তু কোনো পরিমাণ পানি অ্যাড করব না সেদ্ধ হওয়ার জন্য। আমি এই মশলার সাথে একদম মিডিয়াম টু লো আঁচে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ভালো করে রান্না করে নেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে আসে। যেহেতু আগে থেকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এই জন্য সেদ্ধ হওয়ার জন্য অত বেশি সময় নেওয়ার দরকার নেই। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু আমি মাংসের মধ্যে অতিরিক্ত কোনো ঝোল রাখবো না, একদম কষা কষা করে রান্না করব, এই জন্য ঝোলের পরিমাণটা কম দিয়েছি, মাত্র 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু রান্না করে নেব, তারপরে নামিয়ে নেব। তো দেখতেই পারতেছেন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই দারুণ হয়েছিল। আর এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, কারণ ভিন্ন ভিন্নভাবে কিন্তু রান্না করলে খাবারের টেস্টও ভালো আসে আর খেতেও ভালো লাগে।
তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আবারও বলছি আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।